আশ্বিন মাস তো আছেই, দেখুন তো শীতও আসেনি। পাটিসাপটা খাওয়ার বড্ড মন করলো। আবার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করেও ফেললাম, এটা ভিজিয়েও রাখিনি বেশিক্ষণ, কিন্তু খুব তাড়াতাড়ি পাটিসাপটাগুলো শেষ করে ফেললাম। এই তাওয়াটা আমি কিন্তু খুব প্রিয় তাওয়া। এই তাওয়াটা ব্রোসিলের, কিন্তু খুব ভালো, খুব বেশি দামও নেয়নি, 900 থেকে 1200-র মধ্যে নিয়েছিল, মনে নেই কত টাকা নিয়েছিল, কিন্তু খুব সুন্দর এসব পাটিসাপটা করতে গেলে বার করি। আর পাটিসাপটাটা করেছি 1 বাটি চালের গুঁড়ো, চালের গুঁড়োটা 1-2 মাস আনা, একটু চেলে নিলাম যদি কিছু পোকা টোকা হয়ে যায়, কিন্তু সুন্দর ফ্রেশ ছিল। সঙ্গে হাফ বাটি দিয়েছিলাম সুজি, সুজিটা খুব মিহি করে একটু মিক্সারে একটু গ্রাইন্ড করে নিলাম। আর সঙ্গে 4 চামচ ময়দা দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়ে 1 চিমটি একটু নুন দিয়ে একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম 5-7 মিনিট। তারপর একটু দুধ দিয়ে, যতটা দুধ লাগে ততটাই দুধ দিয়েছি, ভালো করে ব্যাটারটা গুলে নিলাম। খুব সুন্দর হয়েছিল। কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার একটু দুধ দিয়ে গুলে বেশ সুন্দর হয়ে গেল। এইভাবে পাটিসাপটাগুলো সম্পূর্ণ উঠে গেছিলো। আর ক্ষীরটা হলো, দুধ ছিল হাফ লিটার, দুধের মধ্যে বড় বাটি 1 বাটি দুধ দিয়েছিলাম, মাঝারি সাইজের বাটির গুঁড়ো দুধ দিয়েছিলাম, 4টে প্যাঁড়া দিয়ে ভালো করে, আর একটু এলাচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আর নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম। বেশ সুন্দর ক্ষীরটা হয়ে গেছিলো। পাটিসাপটাগুলো প্রত্যেকটা সুন্দরভাবে উঠে গেছিলো। আর 2 পিঠের মধ্যে যে পিঠটা একটু করার সাথে চাটুর সাথে থাকে, সেই পিঠটাতেও ক্ষীর দিতে পারেন, আর অপর পিঠেও ক্ষীর দিতে পারেন। আমি দুটোতেই দিয়েছি। খুব সুন্দর ক্ষীরটা হয়েছিলো। আর পাটিসাপটা ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো। এই রেসিপিটা করবেন, খুব ভালো হবে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট লিখবেন, একটা অবশ্যই শেয়ার, যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে রাখতে পারেন। কিন্তু পাটিসাপটা অনেক সময় ভুল রেসিওতে কিন্তু ওঠে না, কিন্তু আমি যে রেসিওটা বললাম সম্পূর্ণ উঠবে, প্রতিটা সুন্দর হবে। খুব বেশি করিনি, কিন্তু প্রতিটাই করেছিলাম, খুব স্যাটিসফাই হয়েছিলাম। এটা একটু সাজিয়েছি বন্ধুরা। আমার এই পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যে নমস্কার।